না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। জেনি বলল, আচ্ছা তে, উনি দেশে আসেন না? বাড়িটা তো ওনার। তে না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেনি। বছর ৩ আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছেন। জেনি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। তে ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে জিমিনের নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে তে। সেই সাথে অকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো জেনি আর নিশিও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? তে আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে। আপা কল করছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে তে। জেনি আর নিশি পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পরে যাবি তো? তের তাতে ধ্যান নেই, ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরেতে। সদর দরজা পার হতেই জিমিনের হাতের শক্ত চপটাঘাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার ওপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? চলবে তো ম্যাজিক মুনস আর্মিস দেখতে থাকো, আরও বড় হতে চলেছে পর্বটা।